হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে যে বিভিন্ন স্পেশাল ফোর্সগুলো রয়েছে সেই স্পেশাল ফোর্সে জয়েন করার কথা ভাবছো অথবা স্বপ্ন দেখছো। তো তোমাদের এই যে স্পেশাল ফোর্সগুলো রয়েছে সেগুলো একটু জেনে নাও। দেখো, প্রথমে রয়েছে সিআইএফ, তারপর রয়েছে র্যাফ, তারপর রয়েছে স্ট্র্যাকো, তারপর রয়েছে কিউআরটি, নেক্সট দেখো রয়েছে ডিএমজি, তারপর রয়েছে কমান্ডো। ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ এই যে স্পেশাল ফোর্সগুলো রয়েছে সবগুলি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারের এই স্পেশাল ফোর্সগুলো রয়েছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে তোমরা স্পেশাল ফোর্সগুলো জয়েন করবে। তো কিভাবে এই ফোর্স জয়েন করবে সেটা তো আমি বলবোই। তাছাড়াও তোমরা এই যে এতগুলো স্পেশাল ফোর্স রয়েছে এই স্পেশাল ফোর্সের মধ্যে কোনটাকে তোমরা সিলেক্ট করবে, কোন ফোর্সটা তোমাদের জন্য ভালো হবে, তার জন্য তোমাকে প্রত্যেকটা যে স্পেশাল ফোর্স রয়েছে তার কী কাজ, কোনটার অ্যালাউন্স বা রিস্ক অ্যালাউন্স কোনটাতে বেশি কোনটাতে কম, এই সমস্ত কিছু আমার মনে হয় তোমাদের জানা দরকার। তো সেই জানানোর জন্যই আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি তোমাদের জন্য। তো চলো ভিডিওটা শুরু করছি। আর একটা কথা, এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো, স্কিপ না করে। তোমরা অনেক কিছু এখান থেকে জানতে পারবে। আর ভিডিওটা যদি দেখার পর তোমার ভালো লাগে তবেই তোমরা একটা লাইক দেবে। আর তোমরা যদি ঠিক আছে এই চ্যানেল থেকে জব রিলেটেড যে কোনো ইনফরমেশান তোমরা পেতে চাও সবার আগে, তবে তার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়াও সুবীর দাসের ম্যাথ বুক সলিউশন পেতেও তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েস্ট বেঙ্গলের যতগুলো স্পেশাল ফোর্স রয়েছে সবার প্রথমে আমি রাখছি কমান্ডো। দেখো কমান্ডো ড্রেসটা তোমরা দেখো, ডিসপ্লেতে তোমরা তিনটে ছবি রয়েছে দেখতে পাচ্ছ, কতটা অ্যাগ্রেসিভ লুক। ঠিক আছে, আর এই যে কমান্ডো যে স্পেশাল ফোর্সটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, এর যে ট্রেনিং খুব টাফ ট্রেনিং হয়। আর এই যে ট্রেনিং এটা কিন্তু এনএসজি, ঠিক আছে, এনএসজি, এই এনএসজি ট্রেনিং করেই কিন্তু এই যে কমান্ডো যে স্পেশাল ফোর্স, এই স্পেশাল ফোর্সে জয়েন করা যায়। ঠিক আছে, আর 2 বছরের বেশি সার্ভিস এক্সপিরিয়েন্স থাকলে তবেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমরা উইলিং দিতে পারবে। তো এই যে উইলিং দেওয়ার পর, এই উইলিং দেওয়ার পর কী করা হবে, এই উইলিং দেওয়ার পর তোমাদের 7 থেকে 14 দিনের একটা কোর্স করানো হয়। ঠিক আছে, সিআইডি কোর্স করানো হয় এবং এই সিআইডি কোর্সে তোমরা যদি পাস করতে পারো তাহলে তুমি এনএসজি কমান্ডো ট্রেনিংয়ে যেতে পারবে। এক্ষেত্রে এনএসজি যে ব্যাটালিয়ান, ঠিক আছে, সেই ব্যাটালিয়ানগুলোতে তোমাকে পাঠানো হবে এবং ইন্ডিয়ান আর্মির আন্ডারে কিন্তু তোমাদের এই যে ট্রেনিংটা হবে, বোঝা গেল। এবং এর যে আলাদা কিন্তু প্রচুর বেনিফিট রয়েছে এই যে কমান্ডো যে স্পেশাল ফোর্সটা রয়েছে। এবং যারা নিজেদের লাইফকে, ঠিক আছে, তো যারা নিজেদের লাইফকে অ্যাডভেঞ্চারাস করতে চাও তোমরা এই যে স্পেশাল ফোর্সটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে, এই যে কমান্ডো, এই ফোর্সে জয়েন হয়ে যাও। তো জয়েন হওয়া কিন্তু খুব টাফ। যতগুলো স্পেশাল ফোর্স রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে সব থেকে টাফ আমার মনে হয় এই যে কমান্ডো। এবং এদের যে কাজগুলো করতে হয় সেটাও কিন্তু খুব কঠিন, যে কাজগুলো হয় না সেই কঠিন কাজগুলো কিন্তু তোমাকে করতে হয়। তো যাদের মাইন্ডসেট রয়েছে তোমরা এই ফোর্সে চলে যাও। আর এক্ষেত্রে কিন্তু এদের প্রচুর অ্যালাউন্স দেওয়া হয় এই যে কমান্ডো যে স্পেশাল ফোর্সটা রয়েছে। তো নেক্সট দেখো, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে যে স্পেশাল ফোর্সগুলো রয়েছে তার মধ্যে আমি প্রথমেই রেখেছি সিআইএফ। তো সিআইএফের ফুল ফর্ম হচ্ছে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স। এই ফোর্সে তোমরা কিভাবে জয়েন করবে, এর কি অ্যালাউন্স রয়েছে, সব কিছুই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো প্রথমে বলি, প্রথমত তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে সিলেক্ট হতে হবে। সিলেক্ট হওয়ার পর তোমাদের যে ট্রেনিং হবে 6-7 মাসের, সেই ট্রেনিং চলাকালীন, ঠিক আছে, তোমাদের কাছে কিন্তু উইলিং ফর্ম আসবে। সেই উইলিং ফর্ম তোমরা যখন ফিল আপ করে জমা দেবে তারপর তোমাদের একটা স্কিলিং টেস্ট দিতে হবে। এই স্কিলিং টেস্টে যদি তোমরা পাস করো তারপর সেটা তোমাদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবার দেখো এই যে সিআইএফ যে স্পেশাল ফোর্সটা রয়েছে, তো প্রত্যেক বছর প্রত্যেকটা ব্যাটালিয়নে কিন্তু এই যে সিআইএফ এর যে উইলিং ফর্ম সেটা কিন্তু আসে না। এক বছর কিন্তু একটা ব্যাটালিয়নে কিন্তু এই যে সিআইএফ যে স্পেশাল ফোর্সটা রয়েছে এর উইলিং ফর্ম যায়। তো যে ব্যাটালিয়নগুলোতে উইলিং ফর্ম যাচ্ছে সেখান থেকেই কিন্তু তোমরা এই যে উইলিং ফর্ম সেটা কিন্তু জমা দিতে পারবে। আর একটা কথা, এক্ষেত্রে দেখো এদের কাজ কি, সিআইএফ এদের কাজ হচ্ছে জঙ্গলমহল যে এরিয়াগুলো রয়েছে, দেখো পুরুলিয়া, ঝাড়গ্রাম রয়েছে, মেদিনীপুর রয়েছে, ঠিক আছে, এই জায়গাগুলোতেই এদের হচ্ছে প্রধান কাজ। আর এদের প্রধান কাজ হচ্ছে তোমার টেরোরিস্ট দমন করা। ঠিক আছে, তো কাজের চাপ এদের এক্ষেত্রে খুব কম, কারণ তোমরা জানো এখনকার দিনে টেরোরিস্ট বা সন্ত্রাসবাদীর যে অ্যাক্টিভিটি সেগুলো খুব কম বা নেই বললেই চলে। তো জেনারেল যে ডিউটি সেই ডিউটিগুলোই কিন্তু এদের দ্বারা করানো হয়। অ্যালাউন্সের কথা বলে রাখি, এদের 18%
রিস্ক অ্যালাউন্স কিন্তু এদের দেওয়া হয়। এটা হচ্ছে তোমাদের যে বেসিক পে থাকে, ঠিক আছে, সেই বেসিক পের 18% কিন্তু এদের অ্যালাউন্স দেওয়া হয়, এবং স্পেশাল কিট সিআইএফের ক্ষেত্রে কিন্তু ফ্রিতেই পেয়ে যাবে, ঠিক আছে। আর এক্ষেত্রে তোমাদের বলে রাখি, এই যে সিআইএফ এখানে সিলেক্ট হওয়ার পর তোমাদের মোটামুটি 3 মাসের মতো একটা স্পেশাল ট্রেনিং হয়, তারপর কিন্তু তোমরা এই যে স্পেশাল ফোর্সটা রয়েছে সিআইএফ, এক্ষেত্রে কিন্তু তোমরা সিআইএফ যে স্পেশাল ফোর্স সেখানে কিন্তু তোমরা জয়েনিং হয়ে গেলে। তো নেক্সট ওয়েস্ট বেঙ্গলের যে স্পেশাল ফোর্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে RAF, এটাকে বলে র্যাফ। তো এর ফুল ফর্ম হচ্ছে র্যাপিড অ্যাকশন ফোর্স। ডিসপ্লেতে তোমরা ড্রেসটা দেখতে পাচ্ছ, ভেরি কুল। এবার দেখো এই র্যাপ তোমরা কিভাবে জয়েন করবে, এই যে স্পেশাল ফোর্সটা সেখানে কিভাবে তোমরা জয়েন করবে দেখে নাও। তো র্যাফের জন্য কিন্তু কোনো উইলিং লেটার লাগে না। ট্রেনিং শেষ হওয়ার পর তোমরা বিভিন্ন জায়গায় তোমাদের যখন পোস্টিং হবে সেখানে একটা লিস্ট আসে, ঠিক আছে। সেই লিস্টে কিন্তু তোমার নাম থাকে, এই র্যাপের অপশানে যদি তোমার নাম থাকে, ঠিক আছে, তবেই কিন্তু তুমি এই র্যাপে কিন্তু যেতে পারো। তুমি কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু র্যাপে যেতে পারবে না। এছাড়াও যারা কিন্তু জেনারেলে রয়েছে, অর্থাৎ কোনো স্পেশাল ফোর্সে নেই, নর্মাল ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে রয়েছে অথবা ক্যালকাটা পুলিশের আন্ডারেও যারা রয়েছে, তোমরা কিন্তু সেক্ষেত্রে উইলিং লেটার দিতে পারো এক্ষেত্রে, এবং সেক্ষেত্রে অথরিটি ডিসিশন নিয়ে তোমাকে র্যাফে পাঠাতে পারে। এক্ষেত্রে তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান এবং তোমাদের একটা স্কিল টেস্ট, অর্থাৎ তোমাদের যে ফিজিক্যাল ফিটনেস, সেটা যদি তোমাদের ভালো থাকে তাহলে কিন্তু তোমাদের এই যে র্যাফে সিলেক্ট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। নেক্সট ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ 3টে স্পেশাল ফোর্স রয়েছে। একটা রয়েছে ডিএমজি, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, আর একটা রয়েছে স্ট্র্যাকো, আর একটা রয়েছে কিউআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিম। এই যে 3টে স্পেশাল ফোর্স রয়েছে, এই 3টে ফোর্সই কিন্তু এসএসএফ, এখানে লিখে দিচ্ছি এসএসএফ, ঠিক আছে, অর্থাৎ এই যে স্পেশাল স্ট্রাইকিং ফোর্স, এই এসএসএফের আন্ডারে কিন্তু এই যে 3টে গ্রুপ রয়েছে বা 3টে ফোর্স রয়েছে, ডিএমজি, স্ট্র্যাকো এবং কিউআরটি, এই 3টেই আসে। তো এক্ষেত্রে কিভাবে জয়েন করবে তোমরা একটু দেখে নাও। তো এই যে 3টে ফোর্স রয়েছে, এই 3টে ফোর্সেই কিন্তু উইলিং লেটার দিতে হয়, এবং সেই উইলিং লেটার দেওয়ার পর তোমাকে মেন্টালি এবং ফিজিক্যালি তোমার যে টেস্ট নেওয়া হয়, সেই টেস্ট নেওয়ার পর তুমি যদি সেটাতে পাস করতে পারো, তারপর তোমাকে কিন্তু ওই মোটামুটি ধরো 3 মাসের তোমাদের একটা ট্রেনিং পাস করতে হয়। সেই ট্রেনিংয়ে যদি তুমি পাস করতে পারো তাহলে কিন্তু তুমি এই যে ডিএমজি, স্ট্র্যাকো, ঠিক আছে, কিউআরটি, এই যে ফোর্সগুলো রয়েছে এই ফোর্সগুলোতে তুমি জয়েন করতে পারবে। এক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে এই কিউআরটি, এই যে ফোর্সটা রয়েছে এই ফোর্সে জয়েন করতে গেলে কিন্তু তোমাদের সাঁতার জানতে হবে, ঠিক আছে। এই ফোর্সটাই শুধু আলাদা, বাদবাকি যে দুটো ফোর্স রয়েছে ডিএমজি এবং স্ট্র্যাকো, এই দুটো ফোর্সের কিন্তু এই যে সাঁতার কাটার যে ব্যাপারটা এটার প্রয়োজন হয় না। আর এই যে ফোর্স কটা রয়েছে এই সব ক্ষেত্রেই কিন্তু তোমাদের এই যে 18%, ঠিক আছে, 18% রিস্ক যে অ্যালাউন্স সেটা কিন্তু দেওয়া হয়। আর প্রথমে দেখো ডিএমজি, তো ডিএমজির কাজ তোমরা নিশ্চয়ই ডিসপ্লেতে তোমরা ছবি দেখে বুঝতে পারছো। কোথাও কোনো দুর্ঘটনা হলো, কোথাও কোনো বাড়ি ভেঙে পড়লো, তো সেখানে যে মানুষগুলো আটকে রয়েছে সেই মানুষগুলোকে রক্ষা করাই হচ্ছে এই ডিএমজির প্রধান কাজ, ঠিক আছে। যে কোনো বিপর্যয়, ঠিক আছে, মোকাবিলা করা এবং সেই বিপর্যয়ে আটকে পড়া মানুষ বা মানুষের সেবা করাই হচ্ছে এদের, বা মানুষদের রক্ষা করাই হচ্ছে এদের প্রধান কাজ। নেক্সট দেখো স্ট্র্যাকো এবং কিউআরটি রয়েছে, তো এদের কাজ হচ্ছে, দেখো কিউআরটি রয়েছে কুইক রেসপন্স টিম, অর্থাৎ কোথাও কোনো গণ্ডগোল হলো তো ঝটফট সেখানে যে এই যে স্পেশাল ফোর্সগুলো যখন দরকার হয় তখন কিন্তু এদের ডেকে নেওয়া হয়। স্ট্র্যাকেও সেম, যে কোনো ধরনের বিপর্যয় বা যে কোনো ধরনের সন্ত্রাসবাদী মোকাবিলা বা কোথাও ঝামেলা সৃষ্টি হলো, বড় ধরনের দাঙ্গা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জায়গাগুলোতে কুইকলি যে ফোর্সগুলোকে ডেকে আনা হয় সেটাই হচ্ছে স্ট্র্যাকো আর কিউআরটি। তো বোঝা গেল। তো এই যে যতগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্পেশাল ফোর্স রয়েছে, তো যতটা সম্ভব আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই টোটালটা আমি আলোচনা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তোমরা একটা লাইক করে দেবে, আর তোমরা যারা নতুন রয়েছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর জব রিলেটেড যে কোনো ইনফরমেশান এবং এই ধরনের ভিডিও পেতেও তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে এর পরবর্তীকালে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর একটা কথা, যারা সুবীর দাসের ম্যাথ বুক সলিউশন টোটাল পেতে চাও তোমরাও কিন্তু
সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমরা প্লেলিস্টে গিয়ে একটু ঘুরে আসতে পারো। তো যদি আমার যে সুবীর দাসের ম্যাথ বুক সলিউশন আমি ধীরে ধীরে আপলোড করা শুরু করেছি, দুটো একটা ভিডিও তোমরা দেখো, যদি পছন্দ হয় দেখলে, নাহলে দেখলে না, জোর করার কোনো ব্যাপার নেই। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে।